হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ক্যাপকাটের অসাধারণ একটি ট্যাবলেট। এই ট্যাবলেট ইউজ করে আপনার ভিডিওর অথবা পিকের পিছনের ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ করে ফেলতে পারবেন। সত্যি অসাধারণ একটি আপডেট। এই আপডেটটি আপনি কীভাবে ইউজ করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আমি আছি আপনাদের সাথে অনিক। চলেন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাই। একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ক্যাপকাটে সব নতুন নতুন টিউটোরিয়াল শেখার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ট্যাবলেটটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেইখান থেকে কপি করে আনবেন। আর যদি সেইখান থেকে কপি না করতে পারেন, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে ডিরেক্টলি আপনাকে এই অ্যাপ্লিকেশনটার সামনে নিয়ে আসবে। সো গাইস, আপনাকে অসাধারণ ভিডিওটি এডিটিং করার জন্য আপনার ফোনে কিন্তু অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এইখানে সার্চ বক্সে একটা লিঙ্ক পেস্ট করবেন। লিঙ্ক পেস্ট করে সার্চ করবেন। লিঙ্ক পেস্ট করে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। এইখানে নিচে লেখা আছে ইউজ ট্যাবলেট ইন ক্যাপকাট। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি পিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে আপনি পিকও অ্যাড করতে পারবেন, আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। যাই অ্যাড করেন না কেন, এইখানে পিছনের ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে এই ব্যাকগ্রাউন্ডটা বসে যাবে। তো আপনারা আপনাদের পিক অথবা ভিডিও অ্যাড করার জন্য সিম্পলি ইউজ ট্যাবলেট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি পিক অথবা ভিডিও যেটাই সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সট নামের একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। গাইজ, দেখতেই পারছেন ভিডিওটি কিন্তু ম্যাজিকের মতো এডিটিং হচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ। তো আপনাকে ভিডিওটা ডাউনলোড করার জন্য পুরো এক্সপোর্ট নামের একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে টিকটকের আইকনের মতো একটা অপশন আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে।